নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরির আপডেট নিয়ে আমরা আলোচনা করব। রাজ্যের দমকল দপ্তরে ফায়ার অপারেটর কর্মী নিয়োগ হতে চলেছে। এটা কিন্তু সরকারি তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে, যেমন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অর্থাৎ বিএলআরও অফিসগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। পাশাপাশি জেলাভিত্তিক যে পঞ্চায়েত দপ্তরগুলি রয়েছে, পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু পঞ্চায়েত কর্মী খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তো গুরুত্বপূর্ণ আপডেটগুলি আজকের ভিডিওতে এক এক করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা সময় মতো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আপডেটটি আজকের এক সংবাদ পত্রিকার মাধ্যমে উঠে আসছে। দমকল সহ কিছু দপ্তরে ১,৫০০ পদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার। তারপর সমস্ত রকম আপডেটগুলি জানিয়ে দেবো, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর এখানে রয়েছে প্রায় ১,৫০০ পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিভিন্ন দপ্তরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝেই নবান্নের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। তারপর এখানে রয়েছে প্রশাসনিক সূত্রে খবর, এই দিন বৈঠকে দমকল দপ্তরে ১,০০০ ফায়ার অপারেটর শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ রাজ্যের দমকল দপ্তরে ফায়ার অপারেটর পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ করা হবে। এটা একটা মন্ত্রী বৈঠকের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তারপর বলেছে রাজ্যের দমকল সংখ্যা বাড়ছে, ফলে এই নিয়োগ ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন সরকারের আধিকারিকরা। তারপর বলা হয়েছে ওই দিন মন্ত্রিসভার বৈঠকের পর জলসম্পদ অনুসন্ধান দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিএলআরও সহ অন্যান্য জেলা অফিসগুলিতে ৪২৭ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার বিষয়েও ওই দিন ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তো দেখতে পাচ্ছ রাজ্যের দমকল দপ্তরের পাশাপাশি কিন্তু রাজ্যের যে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরগুলি রয়েছে, সেখানে কিন্তু তোমাদের বিএলআরও অফিসগুলিতে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪২৭ জনকে কর্মী নিয়োগ করা হবে। এটা কিন্তু সাংবাদিক এক বৈঠকের মাধ্যমে যারা মন্ত্রী রয়েছেন তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছে। তারপর এখানে রয়েছে আবার উত্তরবঙ্গে মেডিকেল কলেজের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২৬টি পদ সৃষ্টি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কলকাতা পৌরসভার অধীনে ৯ জন সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। তারপর আরও রয়েছে রাজ্যের যে বিভিন্ন রকম জেলাগুলিতে যে পঞ্চায়েত দপ্তর রয়েছে, সেখানে কিন্তু খুব শীঘ্রই পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্ট করা হবে। সেই বিষয়টি কিন্তু সেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্যও ওই দিন মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রায় তোমরা এখানে দেখতে পাচ্ছ ৫০,০০০ কর্মী ও পেনশন প্রাপকেরা এবার থেকে রাজ্যের সরকারের বাকি কর্মীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাবেন। ফলে তারাও এবার থেকে ১.৫ লক্ষ টাকার এখানে তোমাদের কী রয়েছে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসার খরচ ১.৫ লক্ষের বেশি হলে তা রাজ্য সরকার খতিয়ে দেখে পরিশোধের ব্যবস্থা করবে। তারপর রয়েছে আবার জেলায় নিযুক্ত পঞ্চায়েত দপ্তরের ইঞ্জিনিয়ারদের এবার অন্যান্য জেলাগুলিতে বদলি করার নয়া নীতি আনছে রাজ্য, যার ছাড়পত্র মন্ত্রিসভার ওই দিন দিয়েছে। এতদিন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা চাকরি জীবনে পুরোটাই এক জেলাতে কাটিয়ে দিতেন। স্বচ্ছতা বজায় রাখতে এবার তাদের বদলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের পাট্টার পাশাপাশি নগদ ১.২০ লক্ষ টাকা দেওয়া বিষয়টিতেও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তো গুরুত্বপূর্ণ আপডেটগুলি এটা কিন্তু আজকের এক সাংবাদিক অর্থাৎ আজকের এক বর্তমান পত্রিকার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে। তো রাজ্যে খুব শীঘ্রই রাজ্যের দমকল যে দপ্তরগুলি রয়েছে, সেখানে কিন্তু ফায়ার অপারেটর পদে খুব শীঘ্রই কর্মী নিয়োগ হতে চলেছে। তো প্রায় ১,০০০-এর মতো রাজ্যের যে তোমাদের দমকল দপ্তরগুলি রয়েছে, সেখানে ফায়ার অপারেটর পদে
খুব শীঘ্রই রাজ্য সরকার কর্মী নিয়োগ করতে চলেছে। পাশাপাশি বিভিন্ন রকম পদ আরও রয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরগুলিতে, অর্থাৎ বিএলআরও অফিসগুলিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে 427 জনকে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। এটা এক মন্ত্রিসভার বৈঠকের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো আজকের এই আর্টিকেলে তোমরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখতে পাচ্ছ। পাশাপাশি রাজ্যের যে তোমাদের জেলাগুলি রয়েছে, বিভিন্ন রকম জেলা থেকে খুব শীঘ্রই পঞ্চায়েত দপ্তরগুলিতে কর্মী নিয়োগ শুরু হবে। তো এটা হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এরকম ধরনের আপডেট পাওয়ার জন্য, প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা সময়মতো আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথম পেয়ে যাবে।